আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসের সকলকে আমন্ত্রণ। এই বছরটাতে ব্যালন ডিওর কে জিতবেন সেই ব্যাপারের আলোচনাটা যদি বিশ্বকাপের আগে করা হতো তাহলে ম্যাক্সিমাম মানুষই সেই লিস্টে লিওনেল মেসিকে রাখতে চাইতেন না। কারণ যারা আসলে ভোট দেবেন তারা ইউরোপিয়ান ফুটবলটাকে অনেক বেশি মাত্রায় কাউন্ট করেন ইন্টেন্সিটি ওয়াইজ। কিন্তু এই মুহূর্তে আপনি যদি তালিকাটা তৈরি করতে বলেন, আই এম প্রিটি মাচ শিওর 100% ভোটটা আসলে লিওনেল মেসিকেই এক নম্বরে দিতে বাধ্য। সেটা কেন সে ব্যাপারে পরে আসছি। তবে ক্যান্ডিডেট আরো কারা কারা আসলে থাকতে পারেন বা ক্যান্ডিডেট আরো কারা কারা আসলে আছেন 2 নাম্বার বা 3 নাম্বারের জায়গাটাতে, সেই ব্যাপারটাতে একটু আলোচনা করতে চাই। হ্যারি কেইনের নামটাই সবার আগে আসবে এবং এই বিশ্বকাপের আগের পারফরম্যান্স যদি আপনি বিবেচনা করেন তাহলে হ্যারি কেইনেরই আসলে ব্যালন ডিওরটা পাওয়ার কথা। কারণ বুন্দেসলিগায় তিনি যে সিজনটা কাটিয়েছেন ইট ওয়াজ ট্রুলি আনবিলিভেবল। বায়ার্ন মিউনিখের হয়ে এই সিজনটাতে তিনি 60টা গোল করেছেন, 60 গোলস অল টুগেদার ফর বায়ার্ন মিউনিখ এই পুরো সিজনটাতে। আমি যদি একটু ডিকোড করতে চাই তাহলে যে বিষয়টা দেখা গেছে সেটা হচ্ছে তিনি সর্বমোট 73টা গোল করেছেন এই সিজনে এবং 8টা অ্যাসিস্ট করেছেন। ডেফিনেটলি তার একটা বিষয় তো উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ইংল্যান্ডকে তিনি সেমিফাইনাল পর্যন্ত তুলে এনেছেন। কঙ্গোর এগেনস্টে যে ম্যাচটা ইংল্যান্ড যেভাবে পিছিয়ে ছিল, তারপর হ্যারি কেইনের গোলেই ইংল্যান্ড কিন্তু পরবর্তী স্টেজে গেছে। তার প্লেইং ক্যাপাসিটি, তিনি যেভাবে নিচের দিকে নেমে ডিপ বিল্ড আপে সহযোগিতা করেছিলেন, সবকিছু মিলিয়ে হ্যারি কেইন কিন্তু এই বিশ্বকাপেও হি হ্যাড আ ডিসেন্ট আউটিং, তার একটা ভালো আউটিং হয়েছে। কিন্তু সেমিফাইনাল ম্যাচে তার দলকে যেইভাবে লিওনেল মেসি আউটপ্লে করে দিয়েছেন, মেসির বিষয়টা আমি একটু পরে আসি, মেসির বিষয়টা একটু পরে কথা বলতে হবে, এক নম্বর তো সেটা পরেই কথা বলতে হবে। লামিন ইয়ামালের নামটা অনেকে সেই জায়গাটায় উচ্চারণ করতে চাইবেন বা লামিন ইয়ামাল সেই জায়গাটায় ক্যান্ডিডেট হিসেবে এগিয়েছিলেন, বিশেষ করে বার্সেলোনাতে তিনি এই বছরটাতে যেরকম ভাবে পারফর্ম করেছেন, অ্যাসিস্ট এবং গোল সবকিছু মিলিয়ে পরিসংখ্যান যদি বলি 25টা গোল এবং 21টা অ্যাসিস্ট সর্বমোট এই সিজনে করেছেন। লা লিগায় তিনি 16টা গোল করেছেন, 11টা অ্যাসিস্ট করেছেন, লা লিগার প্লেয়ার অফ দ্য সিজন তিনি হয়েছেন এবং স্পেনকে এই বিশ্বকাপের ফাইনালে তুলতেও তার কিন্তু একটা অনবদ্য ভূমিকার জায়গাটা আছে। কিন্তু আপনি সবার সকল ভূমিকা বাদ দেন, আচ্ছা এই লিস্টে আমি এমবাপ্পের নামটাও তুলে দিই। এমবাপ্পের নামটাও যদি আমি দেই তাহলে সেই জায়গাটায় ফ্রান্সের হয়ে, বিশেষ করে আই এম নট টকিং অ্যাবাউট যে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কি করেছেন, বাট ফ্রান্সের হয়ে এমবাপ্পে যে কাজ করেছেন সেটা ডেফিনেটলি খুব ভয়ঙ্কর, খুব বিধ্বংসী। এই ওয়ার্ল্ড কাপে এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত করছি ততক্ষণ পর্যন্ত মেসি আর এমবাপ্পের গোলের সংখ্যা সমান, যদিও মেসি অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে আছেন। এখন পর্যন্ত গোল্ডেন বুটের লড়াই এমবাপ্পে কিন্তু আছেন, রেসে আছেন। সো এমবাপ্পের নামটাও সেই জায়গায় উচ্চারণ করতে হবে। তবে এক নম্বর যে নামটা উচ্চারণ করতেই হবে সেটা হচ্ছে লিওনেল মেসি। এখন লিওনেল মেসিকে অনেকে রাখতে চাইতেন না, কারণটা হচ্ছে তিনি MLS খেলেন, মেজর লিগ সকার খেলেন, তিনি ইউরোপিয়ান ফুটবল খেলেন না। এইটা অনেকে সেই জায়গাটা। এই ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি যে পারফরমেন্সটা করেছেন, এই ওয়ার্ল্ড কাপে মেসির যে পারফরমেন্সের জায়গাটা ছিল, হোয়াট আই বিলিভ 2022-এ যে বিশ্বকাপটা আর্জেন্টিনা জিতেছে তার চাইতেও এই বিশ্বকাপে লিওনেল মেসি ওয়াজ মোর ডেঞ্জারাস। মানে মোর ডেঞ্জারাস। গোলের সংখ্যা, অ্যাসিস্টের সংখ্যা, সেমিফাইনাল ম্যাচে ড্রিবলের সংখ্যা, 10টা ড্রিবল তিনি একটা সিঙ্গেল সেমিফাইনালে করেছেন যেটা কোনোদিন কেউ করতে পারে নাই। 12টা ডুয়েল উইন করেছেন। ফিজিক্যালি লিওনেল মেসি, আপনি বলবেন তো বয়স 39, ফিজিক্যালি লিওনেল মেসি এখন আগের মতোই আছেন, ইভেন আগের চাইতে আমার কাছে বেটারও মনে হয়। যেইভাবে তিনি ড্রিবল করেছেন ওই দিনটাতে, একদম 23-24 বছর বয়সের লিওনেল মেসিকে মনে করিয়ে দিচ্ছিলেন। আমি যদি এই সিজনটা চিন্তা করি যে 1 আগস্ট থেকে যে যখন ভোটিং লাইনটা ওপেন হয়েছে বা 1 আগস্ট থেকে যখন ভোটিংটা শুরু হয়েছে, লিওনেল মেসি এই সময়টার মধ্যে 45টা গোল করেছেন, 28টা অ্যাসিস্ট করেছেন, সবকিছু মিলিয়ে মায়ামিকে MLS জিতিয়েছেন। আমি মায়ামির প্রসঙ্গটা আসলে বাদ দিলাম। তবে আপনি ওয়ার্ল্ড কাপটা যদি চিন্তা করেন, মেসি হ্যাজ বিন দ্য ইন্সপিরেশনাল লিডার, মেসি হ্যাজ বিন দ্য ফ্ল্যাগ বিয়ারার ফর আর্জেন্টিনা, মেসি হ্যাজ বিন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এবং এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় যে মেসির কট্টর থেকে কট্টর সমালোচকও যারা ছিলেন, কট্টর থেকে কট্টর সমালোচনাও যারা করেছেন, তারাও স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন মেসি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। আপনি ব্যাক টু ব্যাক ম্যাচগুলোর কথা যদি চিন্তা করেন, আপনি সুইজারল্যান্ডের ম্যাচ, মিশরের ম্যাচ, আপনি তার আগে যে ম্যাচটা কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা খেলেছে, আপনি সবগুলো নকআউট ম্যাচ চিন্তা করে দেখেন, মেসি সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ কিভাবে ঘুরিয়েছেন, মেসি কিভাবে ম্যাচকে ডমিনেট করেছেন, মেসি কিভাবে এই ওয়ার্ল্ড কাপটাকে ডমিনেট করছেন। সো সবকিছু মিলিয়ে আপনি যখন ব্যালন ডিওরের কথা বলবেন, আপনি বাদ দেন হ্যারি কেইনের বুন্দেসলিগার পারফরমেন্স, আপনি বাদ দেন হ্যারি কেইনের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স, আপনি বাদ দেন লামিন ইয়ামালের লা লিগার পারফরমেন্স, মেসি হয়তোবা MLS খেলেন, বাদ দেন সেই প্রসঙ্গ, এই ওয়ার্ল্ড কাপটা যেভাবে খেলেছেন লিওনেল মেসি, হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। ফিজিক্যালি আমি এটা বলতে বাধ্য, সেটা হচ্ছে মেসি ইজ স্টিল আ বেটার ড্রিবলার দ্যান লামিন ইয়ামাল অ্যাট দ্য এজ অফ 39, নো ডাউট অ্যাবাউট দ্যাট।
কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।